নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এতদিন পর্যন্ত মোবাইল, ইন্টারনেট, রিলস, ইউটিউব, এক্স হ্যান্ডেলের যুগে এটা এখন রীতিমতো ভাইরাল। শিলিগুড়ি থেকে সেবক বাগরাকোট হয়ে আমরা লুপ পুলের রাস্তায়। कृपया अपना कुर्सी के पेटी बांध लीजिए क्योंकि अभी हम लोग लूप पुल में चढ़ने वाले हैं। পাহাড় কেটে বানানো পশ্চিমবঙ্গের প্রথম লুপ পুল, যার আকর্ষণে ছুটে আসছেন অসংখ্য মানুষ। আমরাই বা বাদ থাকি কেন? প্রথম দর্শনেই চক্ষু চড়ক গাছ। হ্যাটস অফ টু আওয়ার ইঞ্জিনিয়ার্স। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে রাস্তা কিন্তু বেশ খাড়াই। সমতল পেরোনোর মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা কতটা উচ্চতায় উঠে এসেছি আশা করি এখন আন্দাজ করতে পারছেন। রাস্তাটা এখনো পুরোটা হয়নি, কিন্তু যতটুকু দেখছেন ততটুকু দেখেই আপনি আমাদের ইন্ডিজিনিয়াস ইঞ্জিনিয়ারদের এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন কিন্তু পেয়ে যাবেন। পাহাড়, নদী, জঙ্গল ছেড়ে হাজার হাজার মানুষ এখন ভিড় করছেন লুপ পুল দেখতে। আর এটা আমাদের কর্তব্য, আপনারা যারা এখানে দেখতে আসতে পাচ্ছেন না স্বচক্ষে, তাদের কাছে এর সম্পূর্ণ বিবরণটা পৌঁছে দেওয়ার। ওই নদীটা হলো লিজ নদী, আর লিজ নদীর থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা উঠে আসছে বাগরাকোটের ওভারব্রিজ দিয়ে। আর তারপর এই পুরো কর্মকাণ্ডটি চলছে। ये भैया पूरा नज़ारा। লুপ পুল তো দেখা হলো, এখন কোথায় যাচ্ছি? আসল চমক তো এখন অপেক্ষা করছে। এই দেখুন সামনে। সত্যি অবিশ্বাস্য, ভারতীয় মেধা, ভারতীয় প্রযুক্তিকে কুর্নিশ। ওই রাস্তাটায় যাবেন নাকি আমাদের সাথে? তাহলে চলুন। সত্যি বাকরুদ্ধ হতে হয়। এই কর্মকাণ্ড চলছে অনেক দিন ধরে, তবে সেটা যে এত বিশাল, আজকে না এলে আমরা টেরই পেতাম না। আমরা চেষ্টা করছি যাতে আমাদের সাথে এই আনন্দটা আপনারাও ভাগ নিতে পারেন। সত্যি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গৌরব আমাদের এই লুপ পুল। দেখে বুঝতেই পাচ্ছেন, এটাই হচ্ছে উত্তরবঙ্গের সেই ভাইরাল ব্রিজ লুপ পুল, যেটা ওদলাবাড়ির থেকে একদম সিকিমের নাথুলা পর্যন্ত গেছে। দূরে ওদলাবাড়ির ঘরগুলোকে দেশলাই বাক্সের মতো লাগছে, আর পাশ দিয়ে বয়ে গেছে লিশ নদী। এদিক ওদিক কাজ এখনো অনেকটা বাকি আছে, তবে মূল রাস্তা যান চলাচলের জন্য একেবারে প্রস্তুত। NH10 নিয়ে অনেক অভাব, অভিযোগ, খারাপ লাগার কথা আমরা অনেক শুনেছি, পেপারে দেখেছি, ফেসবুক পোস্টে পেয়েছি। আশা করছি যে এই নতুন রাস্তাটা কিছুটা হলেও সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে। তার কারণ
এখানে এমন অনেক জায়গার জন্যই আপনার কিন্তু এখন আর NH10-এর ওপরে ডিপেন্ড করতে হবে না। যদি আপনি NGP কিংবা ডুয়ার্স থেকে আপনি যদি কালিম্পং যেতে চান অথবা সিকিম যেতে চান, গ্যাংটক যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এখন আর NH10-এর উপরে ডিপেন্ড করতে হবে না, কারণ এই সম্পূর্ণ নতুন রাস্তাটা যেটা 717A সেটা এখন সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য তৈরি। মাঝখানে কিছু কিছু জায়গা বাকি আছে, 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তাটি ভারতমালা পরিযোজনা, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। শুরু হচ্ছে বাগরাকোট থেকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর শেষ হলো গ্যাংটক, যেটা সিকিম। ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি আর কালিম্পং, আর সিকিমের প্যাকিয়ং আর গ্যাংটক, এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। আমরা যখন পেডং গিয়েছিলাম, আমাদের পেডংয়ের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই পেডংয়ের আগে কালিম্পংকে কিন্তু এই রাস্তাটা কানেক্ট করবে, আর তারপর সেই রাস্তাটা পেডং হয়ে, মনে আছে সেই পুরনো রেশম পথ, সেই রেশম পথ হয়ে প্যাকিয়ং এয়ারপোর্টের সামনে দিয়ে তারপর গ্যাংটকে যাবে। লুপ ওই পর্যন্তই। এরপর পাহাড়ের গা বরাবর সোজা রাস্তাটা চলে গেছে লোলেগাঁওর দিকে। এই যে পাহাড়ের গায়ে কাটিংগুলো দেখছেন, এই কাটিংগুলো হলো এই আন্ডার কনস্ট্রাকশন রোডটার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুটা বাকি, আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে একদম স্মুথ হয়ে যাবে। বলা ভালো যে রাস্তাটার যে মেনটেনেন্স, এটা কে করছে জানেন? NHIDCL, ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। NHIDCL এর ইম্পর্টেন্ট রোড প্রজেক্ট যেটা ইন্ডিয়াতে চলছে, এরকম যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো চারধাম রোড প্রজেক্ট, তাওয়াং রোড প্রজেক্ট, কৈলাস মানস সরোবর রোড প্রজেক্ট, যেগুলো প্রত্যেকটাই এক একটা এক্সেলেন্স ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম্পল। এই রাস্তাটা যখন আপনি দেখবেন, যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো ব্যাপারটা যখন হয়ে যাওয়ার পরে, সব কিছু সাজাগোজা হয়ে যাওয়ার পর যখন বেরোবে, তখন আপনার মুখ থেকে একটাই কথা বেরোবে, লালমোহন বাবুর ভাষায়, হাইলি ম্যাগনিফিসেন্ট। যোগাযোগ ব্যবস্থা যতই উন্নতি হবে, পর্যটন শিল্পের উন্নতি তো ঘটবেই, এবং তার থেকেও বড় কথা ন্যাশনাল সিকিউরিটি। বাকিটা আপনারা বুঝে নিন। রাস্তাটা যে শুধুমাত্র দুটো স্টেটকে কানেক্ট করছে তা না, সিকিমের যে পর্যটন শিল্প NH10-এর জন্য অনেকটা মার খায় প্রত্যেক বছর, বিশেষত বর্ষার সময়। আশা করছি সে এই রাস্তাটা কিছুটা তাতে রিকভার করবে। বন্ধুরা, পরের পর্বে এই নতুন রাস্তাটি নিয়েই এক দুর্দান্ত চমক আপনাদের জন্য থাকছে। আর আপনারা যেমনটা জানেন, সাউন্ড অফ তিস্তা মানে কিছু নতুন। তবে তার আগে জেনে নেওয়া যাক এই লুপ পুল আপনারা কিভাবে আসবেন। এই লুপ পুলটিতে আসতে গেলে আপাতত আপনাদের বাগরাকোট পর্যন্ত আসতেই হবে। নিউ জলপাইগুড়ির থেকে ভায়া সেবক বাগরাকোট 45 কিলোমিটার, শিলিগুড়ির থেকে সেবক হয়ে বাগরাকোট 43 কিলোমিটার, লাটাগুড়ির থেকে 44 কিলোমিটার এবং মালবাজার থেকে 25 কিলোমিটার। জাতীয় সড়ক থেকে বাগরাকোটের দিকে যেতে আপনাকে বাগরাকোট মিনা মোড়ের দিকে বাঁকতে হবে। মিনা মোড় থেকে লেভেল ক্রসিং পাস করার পর মিনিট 10 এলেই বাগরাকোট বাজার।
বাগড়াকোট বাজারে ঢুকলেই আপনারা পাহাড়ের ওপর লুপপুলটিকে দেখতে পাবেন। বাগড়াকোট বাজারেই ডান দিকে পড়বে বাগড়াকোট হায়ার সেকেন্ডারি স্কুল। বাগড়াকোট হায়ার সেকেন্ডারি স্কুলের একদম গা বরাবর রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে, ওই রাস্তা ধরে গেলেই আপনারা লুপপুলে উঠে যেতে পারবেন। বাগড়াকোট বাজার ছাড়িয়ে মাত্র 4 কিলোমিটারের মধ্যেই আপনারা 3টে লুপ দেখতে পাবেন। স্কুটার, মোটরসাইকেল, গাড়ি যে কোনো উপায়ে এখানে আপনারা আসতে পারেন, তবে কিছু কিছু জায়গায় রাস্তা ভালো খাড়াই আছে, এটা মাথায় রেখে আসবেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি এই নতুন রাস্তা ধরে পর্যটকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।